নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কয়েকদিন ধরেই আমার কাছ থেকে এই হার্বাল টিয়ের রেসিপিটা চাইছিলেন, তাই ভাবলাম আজকে সকাল সকাল উঠে যখন চাটা বানাচ্ছি তখন আপনাদের সাথেও শেয়ার করা যাক। কিছুই না, একটু জলের মধ্যে আমি প্রথমে আদা বাটা দিয়ে দিই, আদাটাকে কুড়িয়ে ব্যবহার করি। তারপর একটু তুলসী পাতা আর আগের থেকে শুকিয়ে রাখা গোলাপ ফুল আর অপরাজিতা ফুলের পাপড়ি, ব্যাস সব কিছু একবার ফুটে উঠলে তারপর গ্রিন টিটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের হার্বাল টি একেবারে তৈরি। বর্দিও খাবে, আমিও খাবো, তুইও খা। চর্দি এখনো ওঠেনি। এই দেখো পাঞ্জাবি পাগড়ি, আর এইটা হচ্ছে ধুতির কোচরটা, সাদা পাঞ্জাবি লাল ধুতি, এটা হচ্ছে পাগড়ি, এটা হচ্ছে জুতো, অন্নপ্রাশনে পরার সেট। আর এখানে প্রেসার কুকার রয়েছে, আর এখানে হচ্ছে গাড়ি। ও বাচ্চাদের ওই ছোট প্রেসার কুকার, হ্যাঁ 2 লিটারের। কদিন পর থেকেই তো খিচুড়ি খাওয়া শুরু হয়ে যাবে। আপেল সেদ্ধ, গাজর সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, সত্যি এইরকম একটা ছোট প্রেসার কুকার কিন্তু সবার বাড়িতে দরকার। বাচ্চাদের আরো চিন্তা করলাম। এই যে ছড়ি দিচ্ছে, এই থালা, তার সাথে বাটি আর চামচ। ও যাতে এই থালা বাটি চামচে খেতে পারে, যত বড় হবে নিজে খেতে শিখবে, এটাতেই খেতে পারবে। আর বড়দি আজকে একটু পরেই দোকান খুললে, সামনে যে রূপোর দোকান আছে ওখানে যাবে, ওখান থেকে বালা নেবে। আজকে ঠিক করেছি সকলে মিলে একসাথে শাড়ি পরবো, কিন্তু ছোটি বড়দির কাছে তো ব্লাউজ নেই, শাড়িটা আছে, আর শাড়ি যে কারোর থাকলেই পরা হয়ে যায়, তাই এসেছি একটু সকলের জন্য ব্লাউজ নিয়ে যেতে। খুব সুন্দর লাগছে। এখানে রাজা পরেছে রেড কালারের পাঞ্জাবি, চোখে সানগ্লাস। ছর্দি পরেছে ব্লু কালারের শাড়ি। আসো চলো যাই। ওদিকে টোটো এসে গিয়েছে, ছর্দি আর রাজা হ্যাঁ যাচ্ছে, আমরাও ধীরে ধীরে যাচ্ছি। এই সামনেই যে লজটা রয়েছে যেখানে আমাদের বিয়ের রিসেপশনের অনুষ্ঠান হয়েছিল, আজকে সেখানেই এই অনুষ্ঠানটাও হচ্ছে। বেশি দূর না, কাছাকাছি। ছর্দি একটু মিষ্টি করে হাসো। এদিকে বর্দি আর এই যে রাজা সামনে বসেছে, আমাদের চারজনকে পাহারা দিতে দিতে নিয়ে যাচ্ছে। চলুন যাই, টোটোতে উঠে পড়েছি। তন্ময় দাদা লজ থেকেই টোটো পাঠিয়েছিল আমাদের জন্য, কারণ বেরোতে বেরোতে তো দুপুর 2টো হয়ে গিয়েছে। এখানে রাস্তায় তো অতটা টোটো পাওয়া যায় না এই সময়, তো ওনারা সুন্দর ব্যবস্থাও করেছে। আজকে ছোট্ট কৃষিবের অন্নপ্রাশন। কি কাছো কেন, অনেক লোক দেখে নিয়েছে, কি দারুণ লাগছে। প্রথমেই যার কোলে তোজোকে দেখলেন উনি হচ্ছেন তোজোর মামা, আর ইনি হচ্ছেন তোজোর মাইমা। দুজনেই কিন্তু ভারী মিষ্টি মানুষ। আর তন্ময় দাদা মৌমিতাদিকে তো আপনারা অনেকেই চিনে গেছেন। বাচ্চারা আগে ছোট আর বাবার সাথে এখানে চলে এসেছিল। আসলে আজকে আমাদের কলকাতায় ফিরে যাওয়ার কথা, তো 3টের সময় গাড়ি আসবে, তো সেই জন্য তন্ময় দাদাও আয়োজন কিন্তু অনেক আগেই করে রেখেছিল। ওই যে আমরা শাড়ি পরে সেজে রেডি হতেই একটু দেরি হয়ে গেল। চলে এসেছি এখন একটু শরবতের কাউন্টারে। বাইরে যা রোদ পড়েছে, আর উনি খুব ভালোভাবে তৈরিও করে দিচ্ছেন দেখছি। কত তাড়াতাড়ি দিনগুলো চলে যায় বলুন। এই সেদিনে মৌমিতাদি স্বাদের অনুষ্ঠানে আমরা সকলে মিলে কত মজা করছিলাম, আর দেখতে দেখতে আজ তোজোর অন্নপ্রাশন। দারুণ না? এর মধ্যে আমপান্নার পুদিনা, 2 রকমের টেস্ট। হ্যাঁ এখন দুপুর 2:30 চলে এসেছি খাবার টেবিলে। বাবার খাওয়া হয়ে গিয়েছে, তাই বাবা রিভুকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। কারণ দুপুরবেলা খাবার খাওয়ার পর বাবার একটু রেস্ট করা অভ্যাস, তাই একটু রেস্ট করে নিয়ে তারপর যা যা জিনিসপত্র এখনও গুছোতে বাকি আছে সেগুলো বাবা গুছিয়ে নেবেন। আসলে আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে আসবার পর বাড়িতে চাবি দেওয়ার থেকে শুরু করে সমস্ত জিনিসপত্র লাস্টবার চেক করে নেওয়া, ওগুলো বাবাই তো করেন। খাবার টেবিলে বসেই সবার প্রথমে দেখতে পেলাম প্রমিলা ক্যাটারার।
ক্যারেক্টার। আমাদের রিসেপশানের দিনের দায়িত্ব এনারাই নিয়েছিলেন। এই লজটাতে যখনই আসি তখনই আমার বিয়ের দিনের সমস্ত কথা মনে পড়ে যায়। আসলে এবারে আরও বেশি মনে হচ্ছে, কারণ বাড়ির সকলেই আমাদের সাথে রয়েছে। মেনু কার্ড হিসাবে গরমের দিনেই হাত পাখাগুলো বাচ্চা থেকে বয়স্ক সকলেরই ভারী পছন্দ হয়েছে জানেন। বাচ্চাদের তো এই পাখাটা পাওয়ার পর থেকে সকলেরই দেখছি খাবার দিকে আর মন নেই, পাখার দিকেই মন। আজকের মেনু কার্ডে কিন্তু সমস্ত কিছুই আমার পছন্দের খাবারই আছে। সবার প্রথমে ছিল পনির পাসিন্দা, যেটা আমার ভীষণ ভালো লাগে। তারপর কাশ্মীরি পোলাও আর দই কাতলা, মাছটা ভীষণ ফ্রেশ জানেন। আর ছিল তার সাথে পনির, বাটার পনির। তুমি ভাত নেবে না? আমি এই পোলাওটা দিয়েই খাবো। পোলাওটা এত সুন্দর হয়েছে। পোলাওটা একটু বলবো? না এটাতেই হয়ে যাবে, অনেকটাই নিয়ে নিয়েছি প্রথমবার। এটাও দারুণ, পটল আলু চিংড়িটা খুব ভালো। প্রত্যেকটা খাবারই খুব সুন্দর খেতে। এরকম চিংড়ি বাইরে এত গরম পড়েছে, তার মধ্যে কিন্তু এই সমস্ত ভারী খাবারগুলো খেতে কিন্তু একেবারেই কষ্ট হচ্ছে না জানেন, কারণ ওনারা একেবারেই রিচভাবে খাবার বানান না। আমাদের বিয়েও তো প্রচণ্ড গরমে হয়েছিল, তখনও সকলে কিন্তু খাবার খেয়ে অনেক প্রশংসাই করেছিল। দাঁড়ান, আপনাদেরকে একবার পুরো মেনুটা শুরুর থেকে বলি। সবার প্রথমে ছিল পনির পাসিন্দা, তারপরে কাশ্মীরি পোলাও, দই কাতলা, পনির ছিল বাটার পনির, তারপরে আলু পটল চিংড়ি, তার সাথে ছিল ভাত ডাল, তারপরে ছিল মাটন, আর ছিল পাবদা, আর সবার লাস্টে ওই চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ, এগুলো তো থাকেই। ছোট টোটো পেলে বলবে রাস্তা। চলো এবার বাড়ি ফেরা যাক। খুব ভালো খেলাম। হ্যাঁ খাওয়া দাওয়া খুব ভালো। খুব ভালো সবকিছু খাবার। সেই তোর বিয়ে। হ্যাঁ, তুমি পানও তো মনে অনেকদিন পর খেলে। আর এটা হঠাৎ করে পেয়ে গেলাম বলে মনটা আরো খুশি। হ্যাঁ সেটাই। চলো। ওলে বাবা, তিনটে কুচু। ওলে বাবা, এটা অনেকটা বড় হয়ে গেছে। আসলে রামা কয়েকদিন ধরে আমাকে ওর মামাইকে বারবার দেখেছে এদেরকে খাবার দিতে, তাই ওরও ভারী ইচ্ছা ও একবার গিয়ে ওদেরকে একটু আদর করে আসে। অন্নপ্রাশন থেকে ফিরে আমরা এখন সবাই মিলে যাচ্ছি কলকাতায়। আবার ফিরে যাওয়ার সময় এসে গেল। তো এখন ঘড়িতে ওই 4টে বেজে গিয়েছে। 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু সমস্ত কিছু গুছিয়ে বেরোতে বেরোতে 4টে হয়ে গেল। চলুন এবার কলকাতায় যাওয়া যাক। এই আমাদের আজকের বাহন, সমস্ত ট্রলি সব কিছু গাড়ির ওপরে তোলার ব্যবস্থা করা হচ্ছে, যাতে আমরা সকলে মিলে একসাথে গাড়িতে যেতে পারি। ছোটকে দেখে মনটা খারাপ লাগছে। ছোটর মনটা খারাপ হচ্ছে বড্ডি। বাবা ওদিকে চাবি দিচ্ছেন। ভালো আছো? আমাদের রামারিবুর মনটাও আজকে ভারী খারাপ জানেন। প্রথমত মামার বাড়ি থেকে চলে যেতে হচ্ছে, আর দ্বিতীয়ত ছোটকে ছেড়ে যেতে হচ্ছে। কারণ ওরা একে অপরের বন্ধু তো ভালোই, কিন্তু ছোট হচ্ছে ওদের আবার সব থেকে ভালো বন্ধু। তার সাথে গেমের গল্প থেকে শুরু করে ডাইনোসরের গল্প সব কিছু করা যায়। মন খারাপ করছে ছোট? মন খারাপ করছে একটু? তোমার মুখটা দেখে বোঝা যাচ্ছে। চলো চলো, এখানে একটা সিট হয়ে যাবে এখনো। ছোটোর মনটাও ভারী খারাপ। কয়েকদিন ধরে সকলে মিলে একসাথে ছিলাম, আর তাছাড়া বাচ্চাগুলোও ছোটোর সাথে তো খুব ভালোভাবে মিশে গিয়েছিল। কিন্তু ওই যে অফিসের নানান রকমের কাজের ব্যস্ততার মাঝখানে ছোটো আর আমাদের সাথে কলকাতায় এবারে যেতে পারবে না। চলুন, দেখতে দেখতে আমরা কোলাঘাটে পৌঁছিয়ে গিয়েছি, আর এখানে একটু ব্রেক নেব, একটু চা বিস্কিট এই সমস্তই খেয়ে নেবো আর কি। চুপি চুপি চিপস খাচ্ছে একটা বাচ্চা। Is it good? স্পাইসি খেতে পাচ্ছ? কলকাতার রাস্তার লম্বা ট্রাফিক জ্যাম পেরিয়ে অবশেষে আমরা ফ্ল্যাটে পৌঁছেছি। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।
আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।